আন্তরিক কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের যে দল আমাকে দিয়েছে লাল সবুজের পতাকা। ধন্যবাদ সকল মুক্তিযোদ্ধাদেরকে যাদের কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রধান নির্বাচনে সমন্বয়ক কর্নেল ফারুক খান এমপিকে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন নেতা ও কর্মীদেরকে ধন্যবাদ জানাই, সকল কাউন্সিলরদেরকে জানাই ধন্যবাদ, এবং ঢাকা উত্তর ৮ আসনের মাননীয় সকল সংসদ সদস্যদেরকে এবং ঢাকা সিটি কর্পোরেশন উপনির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাকে বিজয় করে দেওয়ার জন্য ঢাকা উত্তর সকল ভোটারকে এবং সকল গণমানুষকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। এটি বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনের মাস, আগুন ঝরা ৭ই মার্চের মাস। স্বাধীনতার এই মাসে এই বিজয় শুধু আমার নয়, এই বিজয় আপনাদেরও। এই বিজয় আমরা সবার, এই জয় ঢাকার নতুন দিনের পথে চলার প্রথম পদক্ষেপ। গন্তব্য আমাদের একটাই, একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। স্বপ্নের সেই ঢাকার দিকে যেতে হলে পাড়ি দিতে হবে দুর্গম পথ, কিন্তু পথের শেষে অপেক্ষমান আমাদের বহু কাঙ্ক্ষিত একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। এই যাত্রার হাল ধরে ঢাকাবাসীকেই সেই লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আপনারা আমার হাত দিয়ে আমাকে দিয়েছে। এক বিরল সম্মান, কিন্তু এই সাফল্যর দায়ভার আপনার, আমাদের সবার। সাফল্যর প্রথম শর্ত, এই যাত্রা হতে হবে সম্মিলিত, আমাদের এগিয়ে যেতে হবে হাতে হাত রেখে। দ্বিতীয়ত, নগরবাসী হিসাবে আপনাদের যেমন রয়েছে অনেক অধিকার, তেমনি নাগরিক হিসাবে প্রত্যেকের রয়েছে এই নগরীর প্রতি দায়বদ্ধতা। আপনার নাগরিক দায়বদ্ধতা নগরীর প্রতি আপনার ভালোবাসাতে রূপান্তর করুন। তৃতীয়ত, এই যাত্রার সক্রিয় অংশীদার হিসাবে আমাদের প্রয়োজন ডিএনসিসি, ডিএসসিসি, ডিএমপি এবং অন্যান্য সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে, এবং দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সমাজের গণ্যমান্য সদস্যদের সবাইকে আমাদের প্রয়োজন। এ কথা নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ক্ষেত্রেও প্রযোজ্য। আসুন বিভেদ ভুলে আমরা যোগ দিই ঢাকার এই অগ্রযাত্রার, যা আমাদেরকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সেই আগামীর দিকে। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাই ঢাকাকে এর নির্দিষ্ট গন্তব্যে। করার আছে অনেক কিছু। আমি লক্ষ্যগুলোকে ভাগ করেছি 3টি পর্যায়ে: শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আসুন জেনে নিই আগামীর নগর সেবক হিসাবে আগামী 1 বছরে আমার শর্ট টার্ম টু ডু লিস্ট। ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা। 1, 2 পরিবেশ দূষণ রোধ করা। 3 মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা। সকল প্রকার কর ও সকল লেনদেন ডিজিটাইজ ও অটোমেশন করা। বৃক্ষরোপণ, নগর বনায়ন ও নগর কৃষির বিস্তার ও বিকাশ। এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা। ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া। সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা। নতুন 18টি ওয়ার্ডের সংযুক্তিতে উত্তর ঢাকা আজ আকারে হয়েছে দ্বিগুণেরও বেশি। উন্নয়নের সম্ভাবনায় হাতছানিতে আমাদের কাজ করার অনুপ্রেরণা পেয়েছে নতুন মাত্রা। কিন্তু ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করতে না পারলে বড় বিজয়গুলো রয়ে যাবে আমাদের হাতের নাগালের বাইরে। মশা একটি শর্ট টার্ম না, মশা একটি মিড টার্মও না, মশা লং টার্মও না, মশা টার্মের কোনো শেষ নেই। সত্যি কথা বলতে
আপনারা যেরকম উত্তরে থাকেন আমিও উত্তরে থাকি, মশার অস্থিরে আমরা সবাই বিরক্ত। আমাদের বিশ্বাস ইনশাল্লাহ, আমি ইতিমধ্যে কথা বলেছি, গতকাল আমি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, আমি বলেছি যে যত দ্রুত সম্ভব ক্রাশ প্রোগ্রাম করা। আর আপনারা জানেন যে ঢাকাতে একটি হচ্ছে ঢাকা উত্তরের মধ্যেই, একটি হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট, একটি হচ্ছে আমাদের বসুন্ধরা, একটি হচ্ছে এয়ারপোর্ট এবং একটি ডিএনসিসি এবং অবশ্যই ঢাকা দক্ষিণ আছে। আমরা মনে করি যে ঢাকা উত্তর যখন ক্র্যাশ প্রোগ্রাম হবে অবশ্যই এটা সমন্বয়ের মাধ্যমে আসতে হবে। এখানে ঢাকা এয়ারপোর্টকেও লাগবে সমন্বয়ের ভিতরে, বসুন্ধরা সিটিকেও লাগবে, ঢাকা ক্যান্টনমেন্টকেও লাগবে এবং ডিএনসিসি লাগবে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ যে ইমিডিয়েটলি আমরা ক্র্যাশ প্রোগ্রাম, শুধু নামে ক্র্যাশ প্রোগ্রাম না, কিভাবে কালেকটিভ ওয়েতে ক্র্যাশ প্রোগ্রামটা করা যায় সেভাবে আমি যত দ্রুত সম্ভব আমি এটা করার জন্য প্রত্যয় ব্যক্ত করছি। ধরেন যে আমাদের বিভিন্ন জায়গায় যেটুকু আমি বুঝলাম যে আমাদের মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট কাজ হচ্ছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে আমাদের কিন্তু বায়ু দূষণ হচ্ছে বিভিন্ন কাজে এবং ভীষণ বাসা বাড়িতেও কিন্তু কাজ হচ্ছে। আমরা মনে করি এটা একটি সমন্বয় দরকার। যারাই কাজ করবেন, যারাই মেট্রো রেলে কাজ করবেন, যারাই বাস র্যাপিড ট্রানজিটে কাজ করবেন, যারাই উন্নয়নমূলক কাজ করবেন, প্রত্যেক কিন্তু কমপ্লায়েন্স বলে কিন্তু একটা কথা আছে এবং আমাদের বিশ্বাস তারা কমপ্লায়েন্স সাইন করেই কিন্তু কাজ করেছেন। কাজ অবশ্যই সমস্যা থাকবেই জনগণের যদি কোনো কাজ হয়, কিন্তু এটাকে কমপ্লায়েন্সের মধ্যে নিতে হবে। যারা কাজ পেয়েছেন, যারা টেন্ডার পেয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব, আসুন একদিক দিয়ে যেরকম আমাদের দেশকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সব দিক দিয়ে উন্নয়ন যেতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, কিন্তু আমরা মনে করি আমরা জনগণের জন্য ভোগান্তি না হয়। আমরা সময় এসছে, যারা কাজ পেয়েছেন ইনশাল্লাহ আমি দায়িত্ব অফিসে নামার পর থেকে আমি তাদেরকে ডাকবো এবং তাদেরকে ডেকে বলবো যে আপনারা কাজ করবেন, কিন্তু আমাদের কমপ্লায়েন্স অনুযায়ী কাজ করতে হবে বলে আমাদের বিশ্বাস এবং এটি করতে পারলে ভোগান্তি থাকবেই, বাট অনেকটা ভোগান্তি কমে যায় বলে আমাদের বিশ্বাস। যখন থেকে দায়িত্ব পাবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সেদিন থেকে কাজ করব নগরের জন্য। যেরকম করে কাজ করেছি আমার ব্যবসায়িক ক্ষেত্রে, ঠিক সেরকম করে কাজ করতে চাই। যেরকম করে কাজ করেছি বিজিএমইতে, রানা প্লাজার সময় আপনারা সবাই দেখেছেন, ঠিক সেইভাবেই কিন্তু কাজ করব। কোনো দল আসুক আর না আসুক, ভোটের পার্সেন্টেজ কম হোক আর না হোক, এটি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এখন সবাইকে মিলে একটি সুন্দর ঢাকা শহর গড়ব, এটি হলো আমাদের দেখার বিষয়।